والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে যে কোনো কাজ করার ক্ষেত্রে দলবদ্ধতা থাকা দরকার, এককভাবে কিছু হয় না। মানে দলগতভাবে যদি থাকা যায় তাহলে সেখানে শক্তি বাড়ে। আর আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এই কথাই বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে মানে ইসলামকে বা কোরআনকে এটাকে তোমরা কি করো, একেবারে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে এক জায়গায় থাকলে শক্তি বাড়ে। আল্লাহ নবী যখন হযরত মুসা আলাইহিস সালাম মিশরে পালা যাওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ পাক যখন মুসাকে নবী বানালেন, তো নবী বানানোর পরে এখন আল্লাহ পাক মুসাকে বলছে, মুসা ইজহাব ইলা ফিরাউন, তুমি এখন ফিরাউনের কাছে যাও। ইন্নাহু তগা, কেননা ফিরাউন হচ্ছে আল্লাহদ্রোহী। ফিরাউন নিজেকে রব বলে দাবি করে যে আমি তোমাদের সবচেয়ে বড় রব। এজন্য আল্লাহ বলছেন যে ইন্নাহু তগা, সে তো আল্লাহদ্রোহী, তুমি এখন ফিরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ, তা আমি এই মুহূর্তে ফিরাউনের কাছে যাব, যে প্রথম দাবি হলো যে আমি তো তুতলা। ছোটবেলায় যখন মিশরে ফেরাউনের কাছে যখন মুসা থাকতেন, লালিত পালিত হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে, তখন লম্বা ঘটনা, সংক্ষেপ হলো যে তাকে পরীক্ষা করার জন্য যে সে ভালো না মন্দ। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে ওই বাড়ির থাকতে ফেরাউনের বড় বড় দাড়ি ছিল, তো দাড়ি ধরে একদিনে এক থাপ্পড়। ফেরাউন মুসার শত্রু, এটা মুসা জানে, আর ফেরাউন জানে না যে মুসা আমার বাড়িতে আছে, এ আমার শত্রু। তবে তার সন্দেহ হয়, যেহেতু কথা বলবার লাগলে তো কথা বেশি হয়ে যায়। মুসা আলাইহিস সালাম হলো যে ওই সময় ফেরাউন যখন জানে যে পুত্র সন্তান এই দেশে জন্ম নিবে সুপ্তি বংশের ভিতরে, আর ওই পুত্র সন্তানের মাধ্যম দিয়ে ফেরাউনের সমস্ত শক্তি একেবারে চিরতরে মিশে যাবে মাটির সাথে, এই জন্য তিনি তখন স্বপ্নে দেখার পরে এটা হামানের সাথে, প্রধানমন্ত্রী হামানের সাথে পরামর্শ করলো যে আমি তো স্বপ্নে এরকম দেখলাম, তাহলে কি করা যায়। তখন হামান তখন পরামর্শ দিল যে আপনি একটা কাজ করেন। তাহলে কি করছে যে এই সুপ্তি বংশের ভিতরে যত মহিলার পেটের বাচ্চা আছে সমস্ত ওই মাদেরকে সিজার করানো হোক, অপারেশন করা লাগবে। করানোর পরে যদি ছেলে বাচ্চা হয় তাহলে ওকে মেরে ফেলা দেওয়া লাগবে, আর মেয়ে হলে বেঁচে থাকবে, কারণ মেয়ে হলে তো নবী হবার পারবে না, ছেলে হলে নবী হবে। সাল্লাম আর আরেকটা কথা হলো যে প্রত্যেকটা বাড়িতে চকিদার বা দাপারজার, যেটাকে আমরা বলি স্পাই, ভালো শব্দ হলো স্পাই, মানে চকিদার, যারা নাইট ডিউটি করে, বলছে যে এরকম লোক সেট করে দেওয়া লাগবে যাতে কোনো স্বামী স্ত্রী মিলামিশা করবেন না পারে। এই বছর আপাতত মিলামিশা করলে তো সন্তান আসবে। এটা হামান তাকে বুদ্ধি দিল, পরামর্শ যে এই কাজ করা লাগবে। তখন এই পরামর্শে ফেরাউন তখন ঠিক আছে, এলাকার যত মহিলা শক্তি বংশের মধ্যে আছে সবগুলোর পেট অপারেশন করা হোক, ছেলে হলে মেরে ফেলা দেওয়া লাগবে, আর মেয়ে হলে জিন্দা রাখা লাগবে। এখন এই অবস্থা চললো, বহুত মহিলাদের পেট সিজার করে অপারেশন করে বহুত পুত্র সন্তানকে জীবন্ত হত্যা করা হলো, আর মেয়েদেরকে জিন্দা রাখা হলো। এই মুহূর্তে আর কোনো পুরুষ কোনো মহিলার সাথে সঙ্গম করতে পারবে না। ওই সময় আল্লাহ পাক মুসার মায়ের মাধ্যম দিয়ে মুসাকে যে পৃথিবীতে আনবেন, এটা টার্গেট হচ্ছে আল্লাহর, যে ফেরাউন তুমি যতই বদমায়েশি করো তোমার ক্ষমতা বেশি দিন থাকবে না, আমি মুসা নামের নবী পাঠাবো, আর এর মাধ্যম দিয়ে তোমার সমস্ত ক্ষমতা চিরদিনের জন্য শেষ করে দেবে, এটা আমার টার্গেট। তখন আল্লাহ মুসার মা আর মুসার বাবার ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি করে দিল, কিন্তু ভিতরে ভিতরে ভয়ও, যে ফেরাউনের লোকজন যদি জানতে পারে তাহলে তো আমাদেরকে হত্যা করে ফেলবে, তাহলে উপায় কি। কিন্তু এখন আল্লাহ তাদের ভিতরে, যেমন গায়ে বাছুরে যদি পিরিত থাকে দুধ খেতে দেরি হয় না, এমন একটা আকর্ষণ ভিতরে সৃষ্টি করে দিছে, সেই আকর্ষণের জন্য আর স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া থাকতে পারে না। শেষ পর্যন্ত মিলামেশা হয়েছে, মুসা পেটেতে আসছে, কিন্তু আল্লাহ পাক একটা ব্যবস্থা করলেন যে মুসার মায়ের পেট যদি বড় হয়
আর এটা যদি ফেরাউনের লোকজন জানতে পারে তাহলে সিজার করবে, তাহলে মারা ফেলা দিবে। তখন আল্লাহ পাক মুসার মায়ের পেটটাকে ছোলা পেটা, যেমন অনেক মানুষ আছে যতই খায় পেট জাগে না, নিচেই যা আছে, আর আমরা অল্প একটু খাইলে এরকম হয়ে যায়। তো মুসার মায়ের পেটটাকে আল্লাহ এমন করে দিলেন লেভেল পজিশন। যাক, ফেরাউন এই অবস্থা জানতে পারলো না। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আসার পরে আসিয়ার বাড়িতে গেলে এখন অনেক লম্বা চড়া ঘটনা, সংক্ষেপ কথা। যখন ওই বছরই সন্তান ফেরাউনের বাড়িতে গেল, আসিয়ার মাধ্যমে গোসলখানায় নদীতে গেলেন, ওই যে কি নৌকাত করে ভাসায় দিল, এখানে আছে না অনেক ঘটনা, এগুলো জানা থাকার কথা, শোনার কথা। মসজিদে খুতবা না, এটা তো কোরআন, কোরআনের মধ্যে কোরআন খুলতে গেলে খালি মুসার ফেরাউনের কাহিনী পাওয়া যাবে। এত লম্বা ঘটনা কোরআনের মধ্যে, ফেরাউনের আর মুসার ঘটনার মতো এত ঘটনা লম্বা কোনো নবীর নাই, কোনো কারো নাই, এত লম্বা চড়া কোরআন খুললে এই সব ঘটনা। সূরাতুল কাসাসের মধ্যে, সূরাতুল আহজাবের মধ্যে, এরকম বহুত, সূরাতুল বাকারার মধ্যে, এভাবে অসংখ্য ঘটনা দেওয়া আছে। এখন ফেরাউনের বাড়ির যখন ওই বছরই আসিয়ার কাছে গোসলখানার নদীতে যায় ওখান থেকে পাওয়া গেল, তখন থেকে ফেরাউনের সন্দেহ যেটা আমারই শত্রু হবে। তাছাড়া সন্তান এবছর তো আসার কথা না, সন্তান কিভাবে হলো? এখন আসিয়া বলে যে এটা আমার শত্রুকে মেরে ফেলতে হবে। আসিয়া বলে ছি 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 ছি, আমার তো সন্তান নাই, একে আমার নিজের সন্তানের মতো রাখবো, কি বলেন আপনি অযথা, এটা আমার সন্তান। তখন বুকে জড়া তো, তখন বইয়ের কাছে কিন্তু স্বামী একটু কুপ্যাকাতি হয়, মাস্তানি যতই করুক, কি আন্দাজ চা হাসতেছে, বইয়ের কাছে যাই যতই বাইরে ফুটানি করুক, বাড়িতে গেলে না ঠান্ডা হবেই, ওটি ফুটানি করলে ঝামেলা আছে। ফেরাউন যতই মানে ষাটি দেখাক, আসিয়া যখন বলে তখন নর্মাল হয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে মাঝে মধ্যে চিন্তা হতে পারে আমার শত্রু, কিন্তু স্পষ্ট হতে পারে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পরে হঠাৎ করে কুলে থেকে দাড়ি ধরে দিছে এক থাপ্পড়। তখন আসিয়ার সন্দেহ, ফেরাউনের সন্দেহ যেটাই আমার শত্রু হবে আসিয়া, একে আর রাখা যাবে না, আমার থাপ্পড় দেয়। তখন আসিয়া বলে ছি ছি ছি, কি মনে করেন ছোট্ট বাচ্চা এটা ভুল করতেই পারে, তাহলে পরীক্ষা হোক। ওই পরীক্ষাতে ওই যে আঙ্গুরের আগুন আর আরেকদিকে ফুল, ওই যে টেবিলে থাকবে, এটা আমরা ওই মোসাকে ছাড়বো, ছাড়ার পরে ওই কোনটা ধরে দেখি ওর ব্রেন আছে কিনা, ওই বুদ্ধি করে আমাকে চড় মারিছে না অবুদ্ধির চড় মারিছে। পরীক্ষা চলতেছে, তো পরীক্ষাতে দেখা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম একবার আগুনের দিকে হাত দিবার যায়, একবার ফুলের দিকে দিবার যায়। আসিয়া করছে যদি ফুল ধরে তাহলেই তো শেষ, হত্যা হয়ে যাবে। আর আল্লাহ বলছেন যে মুসা খবরদার ফুল ধরবি না, আগুন ধর, আগুন ধরতে হবে। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আগুন ধরে দিছে মুখে, আর জিহ্বা পুড়ে গেছে। তারপরে আসিয়া করছে দেখেছেন আমার কলিজার টুকরা সন্তান, কি ভুল আপনি মনে করতেছেন ওকে মারবেন, তাহলে যদি বুদ্ধি থাকে তাহলে আগুন ধরে, জিহ্বা পুড়ে গেছিল। মুসা তুতলা, কথা বোঝা যায় না। আল্লাহ বলছেন ইজহাব ইলা ফিরাউন, হে মুসা এখন ফিরাউনের কাছে যাও। এখন অনেক পরে চলে আসছে ঘটনা, কিন্তু এরপরে বড় হয়েছে, বহুত কিছু হয়েছে। তারপরে মাদাইন শহরে গেছে, বিয়ে করেছে, বউলে এখন বাড়িতে আসতেছে, বহুত ঘটনা লম্বা চড়া বিশাল কাহিনী। সূরাতুল কাসাসের মধ্যে একেবারে লম্বা করে আলোচনা দেওয়া আছে, একেবারে লম্বা ঘটনা। এখন আল্লাহ পাকের কাছে মুসা বলছেন যে আল্লাহ ঠিক আছে আমি যাবো ফেরাউনের কাছে, কিন্তু আমি তো তুতলা, আমি যে কথা বলবো আমার কথা তো ফেরাউন বুঝবে না, তাহলে আমার ভাষা স্পষ্ট করে দেওয়া লাগবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি, এটা কোরআনের মধ্যে আসছে। এটার ব্যাপারে আল্লাহ পাক কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আমার জিহ্বার জড়তা দূর করা দেওয়া লাগবে, ভাষা যাতে স্পষ্ট হয়, মানুষ যাতে বুঝতে পারে। আর আমার ফেরাউনের কাছে যাওয়া আমার জন্য এটা কঠিন কাজ, এই কঠিন কাজ সহজ করা লাগে, সহজ। এই জন্য যারা ছাত্র আছে, যারা ব্রেন শক্তি কম অথবা বৃদ্ধির জন্য যারা দোয়া কালাম, তাদের এই দোয়াটা সবসময় করা দরকার। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া হযরত মুসা আলাইহিস সালাম করেছেন, আর এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে তার ভাষা স্পষ্ট করে দিয়েছে, এবং ফিরাউনের কাছে যাওয়ার জন্য যত যোগ্যতার দরকার, ক্ষমতা দরকার, আল্লাহ পুরোটাই মুসাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াসসির লি আমরি মানে আমার কাজকে তুমি আল্লাহ সহজ করে দাও। তার মানে ফিরাউন একটা বিশাল মানে ক্ষমতা পাওয়ারফুল একজন মানুষ, আর তার কাছে মুসা যাবেন মানে এটা বিশাল ক্ষমতার ব্যাপার। তাহলে এখানে কাজটা যদি অত্যন্ত কঠিন, ওই কাজটাকে সহজ করার জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ বলছেন ঠিক আছে দেওয়া হলো। তাহলে এরপরে মুসা বলছেন যে আল্লাহ আর একটা দাবিতে কি, আমি ফেরাউনের কাছে যে যাব, তো আমার ভাই মুসা আলাইহিস সালামের একটা ভাই আছে, আপন ভাই, নাম হারুন আলাইহিস সালাম, আপন ভাই, ইনিও নবী। তো বলছে আমার ভাই হারুনকে দেওয়া লাগবে। কেন তোমার ভাই হারুনকে দিতে হবে? তো বলছে আমার ভাই হারুনকে দিতে হবে এই জন্যে যে সে আমার কাজে শরিক হবে, আর আমার মেরুদণ্ড আমার শক্তিশালী হবে, এই কাজ হবে। তাফসীর কারক লিখছেন
যে মুসা আলাইহিস সালাম অন্য কাউকে না চেয়ে ভাইকে চাইলেন কেন? অন্য কাউকে চাইতে পারতেন যে আমার কাজের শরীক হওয়ার জন্য, আমার ক্ষমতা বাড়ানোর জন্য অন্য কাউকে চাইতে পারতেন, তা হারুনকে চাইলেন কেন? মুফাসসির জবাব দিচ্ছে হারুনকে এই জন্যেই চাইলেন যে যখন মুসার প্রতি বিপদ আসবে তখন যদি অন্য লোক হয় তাহলে বিপদ দেখে পালায়া চলে যাবে, আর রক্তের ভাই যদি হয় বলছে ভাই তো যাবে যাবে, আমিও ভাইয়ের সাথে যাবো, তো ভাই তো পালাবো না। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে চাইলেন। কথা ওই জায়গাতে এখন ফিরে আসছি, তাহলে মুসা আলাইহিস সালাম একা যায়নি, দরকার কার? ভাই হারুনের। কেন? আমার শক্তি বাড়বে, মাজা মেরুদণ্ড শক্ত হবে। তার মানে কি, যদি কোনো মানুষের মেরুদণ্ড শক্ত না হয়, একটা ধাক্কা লাগলেই পড়ে যাবে, দাঁড়াতেই পারবে না। তাহলে মেরুদণ্ড শক্তি হওয়ার জন্য একটা সঙ্গী দরকার, সেটা আমার ভাই হারুনকে দিতে হবে। এই